দেখেন আমার নবীর হাত মোবারক, আমার নবীর হাত কত বরকতি হাত ছিল, কত রহমতি হাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবাই কেরাম হুদাইবিয়ার সন্ধি করতে, হুদাইবিয়া একটা জায়গার নাম, ওই জায়গার মধ্যে গেল সাহাবাই কেরাম, হাজার সাহাবীর উপরে ওখানে মধ্যে নবীজির সাথে। এখন হুদাইবিয়ার সন্ধির জায়গার মধ্যে যখন গেল, সেখানে অপেক্ষা করতে করতে, এই হাদিসটা কিন্তু সহিহ বুখারীর 3576 নম্বর হাদিস। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে হুদাইবিয়ার সন্ধি যখন করবে, তখন আমরা হুদাইবিয়ার ময়দানের মধ্যে জায়গার মধ্যে উপস্থিত হইলাম। তো এমন সময় এখানে আমরা হাজার হাজার সাহাবী রয়েছে, আল্লাহর নবীও রয়েছে। তা আমাদের অপেক্ষা করতে করতে কোনো পানি নাই আমাদের কাছে, কি নাই, কোনো পানি নাই, কোনো কল ওই রকম তো ব্যবস্থা ছিল না, কোনো কূপ পানি আনার মতো, পানি সংগ্রহ করবে এরকম কোনো ব্যবস্থা নাই। এখন নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো তো তোমাদের কার কার কাছে, এখানে হাজার হাজার মানুষ যেহেতু, পানি আছে কিনা দেখো। এখন সবাই পানি খেয়ে ফেলছে, খাওয়ার পরে পানি নাই, শেষ। সবার পানির যে মশক পাত্র, এটা খালি, পানি নাই। তো একজনের একটা পানির পাত্রের মধ্যে একটু পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজনের একটা পানির পাত্র রয়েছে, ওই পানির পাত্রের মধ্যে সামান্য একটু পানি আছে, কিন্তু মানুষ তো হাজার হাজার, মানুষ হাজার হাজার। এখন কি করতে হবে? এই হাজার মানুষ ওযু করতে হবে, পানি খেতে হবে, পানি কোথায় পাবে? তো আমার নবী সাহাবাই কেরামকে বলে ঠিক আছে, ওই পানির পাত্রটা আমি নবীর কাছে নিয়ে আসো। আমার নবীর কাছে যখন ওই পানির পাত্রটা আনলো, হাদিসে পাকটা পরে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি। সাহাবাই কেরাম সবাই আমার নবীর চারপাশ দিয়ে ঘিরে আছে। ওই পানির পাত্রটা আনলো, পানির পাত্রটা যখন আনছে, আল্লাহর নবী তখন ওই পানির পাত্রের ভিতরে হাত ঢুকালেন। কি ঢুকাইছে? হাত ঢুকাইছে পানির পাত্রের ভিতরে। আমার নবীর নুরানি, নবুয়তি, রহমতি, বরকতি হাতটা এই এক গ্লাস পানির মতো, পানির ভিতরে হাতটা যখন রাখলেন, সাহাবাই কেরাম দেখতেছে ওই পানির পাত্র থেকে ঝর্ণার মধ্যে যেরকম পানি পড়ে, পানির পাত্র থেকে শুধু আমার নবীর আঙ্গুল মুবারকের ভিতর থেকে ঝর্ণার মতো পানি বের হইতেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3576 নম্বর হাদিস, হাদিস সহিহ। সাহাবাই কেরাম বলতেছেন আল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি, যে আমরা দেখতে পাইলাম নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা, কা আমসালিল উয়ুন, ঝর্ণার পানি যেভাবে উপর থেকে নিচে পড়তে থাকে, আমরা দেখতে পাইলাম ওই একটা পাত্রের মধ্যে আল্লাহর নবী হাত মোবারক রাখার কারণে ঝর্ণার মতো শুধু নবীর আঙ্গুলের ভিতর থেকে পানি বের হইতেছে। সুবহানাল্লাহ। তখন সকল সাহাবাই কেরাম ওখানে মধ্যে এই পানি দিয়ে সবাই ওযু করলেন, তৃপ্তি সহকারে সবাই পান করলেন। ফাশারিবনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে আমরা প্রাণ ভরে তৃপ্তি সহকারে পানি খাইলাম, পান করলাম। ওয়াতাওয়াদ্দানা, এবং ওযুও করলাম। এখন একজন লোক যখন জাবির ইবনে আব্দুল্লাহ এই হাদিসটা সাহাবাই কেরামের কাছে বলেছেন, তো একজন প্রশ্ন করতেছে যে কুলতু কাম কুনতুম, যে তোমরা সেখানে তখন কতজন ছিলে? কতজন ছিলে? পানি তো এক গ্লাস, একটা মশক, এত পানি দিয়ে খাইলা, ওযু করলা, তোমরা কতজন ছিলা? তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলে ক্বালা লাউ কুননা মিআতা আলফি লাকাফানা। আরে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমরা কতজন ছিলাম? শুনো, ওই জায়গার মধ্যে সেদিন যদি 1,00,000 মানুষও থাকতো, তবুও আমাদের পানির কোনো শেষ হইতো না। সুবহানাল্লাহ। তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ক্বালা লাউ কুননা মিআতা আলফি, যে জাবির ইবনে আব্দুল্লাহ তখন বলতেছে কুননা 15 মিআতান, আমরা সেই দিন 1500 সাহাবী ছিলাম। কতজন? 1500 সাহাবী ছিল। উনারা এই 1500 সাহাবী এক গ্লাস পানির মতো পানি, এই পানি দিয়ে ওযু করছে, পানি খাইছে, এরপরও শেষ হয় না। কেন? কারণ ওই পানির ভিতরে আমার নবীর নুরানি, বরকতি, রহমতি হাত মোবারক রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে জান্নাতের নহর, জান্নাতের ফোয়ারা খুলে দিচ্ছেন, আর সকল সাহাবী প্রাণ ভরে পানি খাচ্ছে আর ওযু করেছে। সুবহানাল্লাহ।